সাজি, তোমাকে দেখে না আমার আবার আইবুড়ো ভাত খেতে ইচ্ছা করছে। মানে আমার আইবুড়ো ভাতেও না পিসিমণি আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, ঠিক তোমার মতন, জানো? খুব সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ গুনগুন, তুমি আমার সঙ্গেই বসে পড়বে। বৌদি ভাই, গুনগুনকে আমার সঙ্গেই দিয়ে দাও না, ও খেয়ে নেবে। এইটা কিন্তু ঠিক বলেছো, জানো? হ্যাঁ, মানে আমি তো তোমার সাথেই বসে পড়তে পারি, কিন্তু আমাকে কিন্তু এরকম সাজিয়ে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ। এই তুমি জানো এই রিচুয়ালগুলোর মানে? আইবুড়ো ভাত মানে কি বলো তো? হ্যাঁ, আইবুড়ো ভাত মানে হলো যে বিয়ের ঠিক আগে অবধি মেয়েরা যে বাড়িতে থাকছে সেই বাড়িতে যে ট্রিটটা খায় সেটাকেই আইবুড়ো ভাত বলে, তাই না? ঠিক। না, বাবিন জিজ্ঞেস করছে যে তুমি কি আরেকবার বিয়ে করতে চাও, সেই জন্য আইবুড়ো ভাত খেতে চাইছো? বিয়ে আবার আমি? পটকা, কিছু বলো না তুমি। তা হতেই পারে, বিয়ে আবার হতেই পারে। মানে তোমাকেই আবার বিয়ে করলো, মানে সোনাদাকেই আবার বিয়ে করলো, তাই না? সেক্ষেত্রে বিষয়টা জাস্টিফাইড, রিনিউ করে নিল বিয়েটাকে, তাই না? খেতে পারো তুমি আইবুড়ো ভাত। এটা কিন্তু ঠিক বলেছো। হ্যাঁ, ঠিক বলেছো না? মা লক্ষ্মী, তুমি খাবে? তোমাকে আমি এনে দেবো। বাবা, এখন বলছে এনে দেবো তোমায়? এর আগে হলে তো বলতো গুনগুন মা আগে বাড়ি জামাইরা খাক, ছেলেরা খাক, তারপর তুমি খাবে, এরকম আগে আগে বসে। এখন এরভাবে কথা বলছো কেন বলো তো? কি ব্যাপারটা কি বুঝতে পারছি না, কি ব্যাপার? ওই দেখো, আরে সাজি একা একা খাবে তাই বললাম। ও, স্বার্থে বলছো? মানে আমি খেতে চেয়েছি বলে বলছে না, সাজি একা একা খাবে বলে বলছে। বুঝতে পেরেছি। আমি নিয়ে আসছি বর্দি। কি গুনগুন, নিয়ে আসি সব সাজিয়ে, তুমি খাবে তো? ওই দেখো, আমাকে বলছে আবার আইবুড়ো ভাত খাবে। তাহলে বিয়েটা এবার করতেই হয়, বলো? এই গুনগুন, ওদিকে বাবা আছে। হ্যাঁ, তো কি হয়েছে? জ্যাঠাই এখানে আছে তো কি হয়েছে? আচ্ছা জ্যাঠাই, মানে দুবার বিয়ে করে কি অপরাধ? হ্যাঁ বাবা, তুমি এত হাসছো কেন? হ্যাঁ, এত হাসির কি আছে বলো তো? কে বলেছে? 3 বার 4 বার 5 বার যতবার ইচ্ছা বিয়ে করা যায়। তবে আমাদের ভোট কার দিকে বলো তো? ওই একটা স্বামীর দিকে। ওই একটা বরকেই তোমায় বারবার বিয়ে করতে হবে, প্রতি বছর করতে পারো। এইটা কিন্তু মন্দ বলেনি। তার মানে তো ক্রেজিকেও আইবুড়ো ভাত খাওয়াতে হবে, কি তাই না? এই তোমার বাজে কথা না বলে চুপ করে বসো, খাবার আসছে, খেয়ে নাও। ও ভাবিন, বলছিলাম তার আগে তো আশীর্বাদ করতে হবে। সবারই তো আশীর্বাদ করা বাকি, কারুরই তো আশীর্বাদ করা হয়নি। আর অর্জুন, তোমাকেও সাজির সঙ্গে খেতে দিয়ে দিই। এ কি সোনাদা, আমি কি বানের জলে ভেসে এসেছি? না না, এ কি দেখো বাবা, দেখেছো ওকে দিচ্ছে, আমার কথা একবার উচ্চারণ করলো না। দেখো সবার সামনে, শুনলে তো? না, এটা তো ঠিক। তুই সবসময় এখানে থাকো, তোমার তো এরকম হবে? তুই তো তোমার নিজের দর বোঝো না। অর্জুন এখানে মাঝে মাঝে আসে তাই ওর এত দর। তুমি তো সবসময় আসো তাই তোমার কোনো দর নেই। আমি তো তোমায় কতবার বলেছি সবসময় এখানে এসো না, তুমি তো আমার কথা শোনোই না। ওই দেখো জ্যাঠাই, বাবা কি বললো শুনলে? আরে বলুক না, তোমার এই শ্বশুরের কথা আমি ধরি নাকি? দত্তব্যের মধ্যেই ফেলি না। আরে বলুক বলুক, বলতে দাও। ফেলবেন কেন? যখন ছেলে আর মেয়ে দুজনকে আটকে দেবো তখন বুঝতে পারবেন। আরে ঘর ভেঙে নিয়ে আসার ক্ষমতা আমার আছে, বুঝলে? আমাকে ওর সমস্ত ভয় দেখিও না। কিন্তু তুমি কি দাদা ঘর ভেঙে আনতে যাবে? ধরো যদি উনি আটকে দেন? না না, কে আনতে যাবে? কি নিষ্ঠুর গো তুমি! মানে তোমার মেয়েকে যদি আজকে আসতে না দেয় তাহলে তুমি আনতে যাবে না? না না, অনেক দেখে ফেলেছি ওদের। দেখে দেখে চোখ শুয়ে গেছে আমার। ওদের দেখলেই এখন আমার চোখে অ্যালার্জি হয়ে যায়। কিছুদিন না দেখাই ভালো। জ্যাঠাই, তুমি এত বড় কথাটা বলতে পারলে? হ্যাঁ, যা সত্যি আমি তাই বলেছি। ওহ চিনি, তোর জ্যাঠাইয়ের কথা তোরা কি কানে তুলিস নাকি? হ্যাঁ, ওর যা মুখে আসে তাই বলে। বাবা অর্জুন, এই বাড়িতে না এসব চলে, তুমি যেন কিছু মনে করো না।
অর্জুন, তুমি কি ঘাবড়ে যাচ্ছ? না না, ঘাবড়াবো কেন? আমি ভাবছি ভবিষ্যতে আমারও রূপাঞ্জনদার মতো হাল হবে কিনা। রূপাঞ্জনদার মতো হাল হবে মানে? না মানে এরকম আমাকেও দুধছাই করে নেমন্তন্ন থেকে কি বাদ দেওয়া হবে? আর এই ওই যে মানে আমাকেও কি বলা হবে যে চোখে অ্যালার্জি হয়েছে, এসবই ভাবছি। না না, কিচ্ছু বলবো না তোমাকে। তবে তুমি যদি রোজ আসো তাহলে তোমাকে বলবো। শোনো, এর কতগুলো নিয়ম আছে, কতগুলো প্রক্রিয়া আছে। ধরো তুমি যদি বছরে একবার আসো তাহলে তোমাকে আমি মাথায় করে রাখবো, আর সেই বছরে একবার যদি তোমাকে আমি না দেখি তাহলে আমার চোখে অ্যালার্জি হবে। আর তুমি যদি মাসে একবার আসো তাহলে তোমাকে আমি মধ্যম আদর করব। আর তুমি যদি রোজ রোজ ঘন 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 আসো তাহলে তোমাকে আমি উত্তম মধ্যম আদর করব। ধুর বাবা, আমার বিয়ের কথাটাই গেছে গেল। আইবুড়ো ভাত খাবো, তার মানে কিন্তু আমার একটা বিয়ে হবে, আর বিয়েটা আমার বোধহয় মরণের সঙ্গেই হবে। ঠিক আছে ঠিক আছে, তা বিয়ের তারিখটা কবে? সেই দিন না হয় আমরা এই বিয়ের মতো করে সাজিয়ে গুছিয়ে সেদিন আনন্দ করব, হই হুল্লোড় করবো। কথা দিলে তো? হ্যাঁ, কথা দিলাম মা, কথা দিলাম, 100 বার কথা দিলাম। তখন কি আর আমি থাকবো জ্যাঠাই? তুমি তো কথা দিয়ে দিলে, আমি যদি না বাঁচি। কিন্তু এত সুন্দর একটা সংসার, এত সুন্দর আমার বাড়ির লোকজন, এদের ছেড়ে আমি কোথায় যাব একা একা? আমি তো একা থাকতে পারি না। আমি তো একা থাকতে সবসময় ভয় পেয়েছি, পারি না একা থাকতে। কি করে একা থাকবো আমি তখন? ছোট, দাঁড়িয়ে থাকিস না, যা সমস্ত ব্যবস্থা কর। সাজি আর মা লক্ষ্মীর খাবারটা নিয়ে আয়, যা। না না, থাক থাক। কেন থাকবে কেন? তুমি তো এক্ষুনি বললে যে আইবুড়ো ভাত খাবে। না মানে বাড়ির জামাই টামাইরা না খেলে আমি কি করে খেতে পারি, তাই না? আমরা সবাই একসঙ্গেই খাওয়া করবো। গুনগুন, তা করা যাবে না গুনগুন, তুমি তোমার খাবারটা খেয়ে নাও। মানে আমাদের তো খেতে একটু দেরি হবে, সাজি খাবে তারপর খাবো, তোমার তো দেরি করা যাবে না, তুমি খেয়ে নাও প্লিজ। তোমাকে এত জ্ঞান দিতে হবে না। হ্যাঁ মানে আমি একটু আগে ফলের রস খেয়েছি, আমার এখন একদম খিদে নেই। হ্যাঁ, আমি তো সবসময় জ্ঞানই দিই। একদম তাই দাও। তোমার নতুন নাম রেখেছি আমি, জ্ঞান মুখার্জি। ওই সৌজন্য মুখার্জি নামটা আমি কবেই পাল্টে দিয়েছি, তোমাদের তো বলাই হয়নি। এই বাবা, তোর এই অবস্থা নাকি রে? তোকে কি আমরা এবার থেকে জ্ঞান ভাই বলে ডাকবো? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আজ থেকে তোর নাম দিলাম জ্ঞান ভাইপো, না মানে জ্ঞানু ভাইপো। নাও, তুমি এবার আশীর্বাদটা করো, নইলে ও খেতে পারবে না। ও জ্যাঠাই এসো, তাড়াতাড়ি এসো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি করছি করছি করছি। শুরু করো, এই না বসো। আরে, শুধু খালি হাতে আশীর্বাদ করছো? টাকা দাও। আশীর্বাদ করছে, টাকা দিতে হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না কোথায়? এটা কি? কেন 100 টাকা? মোটে 100 টাকা? আচ্ছা, আশীর্বাদ করবো, তুই ঠিক করে দিবি আমি কত টাকা দেবো? না মানে আমার তো একটা প্রেস্টিজ আছে, এটা দেখতে পাচ্ছ না, হাসছে। ওর সামনে তুমি আমাকে 100 টাকা দেবে? শোনো জ্যাঠাই, সবাই জানে তুমি কিপটে, আর শুধু কিপটে নয়, তুমি আসলে কি জানো তো, তুমি একটা মিতব্যয়ী। কারেক্ট? কি এটা?
হচ্ছে করে না বাবা, দাদা খোলে না করে। কিছু 500 আজকালকার দিনে 500 টাকায় কি হয় জ্যাঠাই? হ্যাঁ, অর্জুনের আশীর্বাদে নিশ্চয়ই ও অনেক টাকা পেয়েছে, আর আমি এই মাত্র 500 টাকা কি হবে, এতে কি করবো?